এবং খুবই বয়স্ক এবং ঐতিহ্যবাহী গাছ, যেটি অনেক বিশাল। এবং এই গাছটিকে নিয়ে প্রচুর লোককথা প্রচলিত আছে এখানে। এই গাছটির নিচে নাকি জিন ভূত আরও অনেক অলৌকিক ঘটনা নাকি ঘটে, এবং প্রতি বছর এখানে মেলাও বসে এই গাছের নিচে। এটি একটি বিশাল বট গাছ এবং এর শিকড় বাকড়গুলো চারপাশে ছড়িয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। গাছের যেই মূল শিকড় বা মূল যেই গাছটা, সেটাই এখন খুঁজে পাওয়া মুশকিল। এই তো আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বট গাছ। বটও ধরে আছে। অনেক লোক এখানে ভয়ে সন্ধ্যার পর আসে না এই বট গাছের নিচে। আমি তো এই শীতের সকালে চলে এসেছি বট গাছের নিচে, জানি না কি হবে আমার। এই যে দেখেন, মানুষ কত রকম কত কিছু এঁকে রাখছে এখানে। মানুষের এক একজনের এক এক রকম কুসংস্কার আছে এই গাছকে ঘিরে। আপনারা দেখতে পাচ্ছেন এর শিকড় বাকড় কত দূর এগিয়ে গেছে, একদম পুরো যেন একটা ছাদের মতো চারপাশটাই এই গাছের। মানুষ অনেক রকম অনেক কিছুই মানত করে এই গাছটার নিচে। আমি চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের এই বট গাছটাকে। এই বট গাছটা যে স্থানে অবস্থিত সেটা হলো মানিকগঞ্জ জেলার একটি গ্রামে। গ্রামের নামটা আমি বলছি না সঙ্গত কারণেই। আপনারা দেখতে পারেন পুরো গাছটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এর চারপাশটা। আপনারা দেখতে পারেন কত বড় গাছ এবং এর শিকড় বাকড়গুলো কতটা ছড়িয়ে গেছে। কি অদ্ভুত একটা কৌতূহলী গাছ, মানুষের কৌতূহলের শেষ নেই এই গাছটাকে ঘিরে। আপনারা দেখতে পাচ্ছেন, এই তো গাছটা, কোনটা যে মূল গাছ সেটাই ধরা মুশকিল। অনেক বিশাল বড় একটি গাছ। এর যে শিকড়গুলো এগুলো সব বাইরে চলে এসেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই তো শিকড়গুলো ঝুলে আছে এখানে, আর এখানে কত শিকড় বাইরেও চলে আসছে। এই তো মানুষ কি যেন কিসের মতো যেন একটা এঁকে রাখছে এখানে, হয়তো এরকম, এটাও অন্য কোনো বিশ্বাস হতে পারে তাদের। এই তো দেখতে পাচ্ছেন অদ্ভুত অদ্ভুত জিনিস, খুবই গা শিউরে ওঠা, ভয় ভয় লাগে। তাই আমি সামনেও যাচ্ছি না, কারণ আমি একা আসছি ভিডিও করতে এবং আমার আশেপাশেও কেউ নেই। কারণ এটা সকালের সময়, গ্রামে তো সকালে মানুষজনের আনাগোনা, এখন শীতের সকাল তো বেশি একটা নেই। এই তো দেখতে পাচ্ছেন বট গাছের যে শিকড়, আরেকটা শিকড় বাহিরে চলে আসছে কত দূরে, গাছটা কত দূরে, ওই যে গাছ এবং এর যে একটা শিকড়, এই তো এটা কোথায় চলে আসছে। কিন্তু সবগুলি একটার সাথে আরেকটি যুক্ত।